গুড মর্নিং। তো আজকে আমাদের নেতারহাটের ডে 2, আমরা সানরাইজ দেখতে এসেছি। আজকে ওয়েদার কালকের থেকে অনেক বেটার। তো হালকা নিচুটা কুয়াশা আছে, কিন্তু কালকে যেমন মেঘ ছিল আজকে সেরকম মেঘটা নেই। তো অনেক বেটার আজকে ওয়েদার। আমি দেখাচ্ছি, আজকে কালকের থেকে ঠান্ডাও বেশি, অনেকটা ঠান্ডা আজকে, হাওয়া চালাচ্ছে। এখন গুগলে দেখাচ্ছে সানরাইজ এক্সপেক্টেড 5:54, এখন বাজে 5:45। তো আর 10 মিনিট, দেখা যাক আজকে বেটার দেখায় কিনা কালকের থেকে। তো গুগলের টাইম অনুযায়ী 5:54 হয়ে গেল, তো এখনও দেখা যাচ্ছে না। আবহাওয়াটা অনেক বেটার, তলাটা কুয়াশা হয়ে আছে, সেই জন্য হয়তো ভালো ভিউ দেখা যাচ্ছে না। তো ঘড়িতে এখন 5:56। তো ফাইনালি সূর্য দেখা দিয়েছে, একদম লাল বেরোচ্ছে ছোট্ট একটুখানি পাহাড়ের ওপর থেকে। তো সানরাইজ খুব সুন্দর হলো। ভাবছিলাম যে নিচেটা কুয়াশা আছে, বোঝা যাবে না, কিন্তু নিচে থেকেই উঠলো পুরো পাহাড়ের কোল থেকে। খুব সুন্দর দেখাচ্ছে, পুরো লাল আভা। গতকাল নেতারহাটের সানরাইজ ভালো দেখতে না পাওয়ার জন্য আজ আবার সানরাইজ দেখতে আসি। যাই হোক, সানরাইজ দেখে হোটেলে ফিরে লাগেজ গুছিয়ে সকাল 6:50 রওনা হই বেদলা ফরেস্ট যাওয়ার জন্য। আমাদের টার্গেট মাঝপথে লোদ ওয়াটার ফলস, সুগাবাঁধ ওয়াটার ফলস এবং মির্চিয়া ওয়াটার ফলস ঘুরে দেখা। সেই মতো আমরা প্রথমে যাই লোদ ওয়াটার ফলস। हम लोग 3 है। नाम एड्रेस सब देना पड़ेगा। अच्छा, ये कब बजे से खुला रहता है? 8 बजे से 5 बजे तक। 8 बजे से 5 बजे तक। माने ठंडा के जाड़ के टाइम में भी, दिसंबर जनवरी सब। और गाड़ी के लिए 50, गाड़ी के लिए 50 और 3 के लिए 10। এবার আমরা এসে পৌঁছালাম লোদ ওয়াটার ফলস। নেতারহাটের হোটেল পাইন ভ্যালি থেকে দূরত্ব 61.3 কিলোমিটার। এসে পৌঁছালাম সকাল 8:30। প্রথম গেটের কাছেই প্রবেশ মূল্য লাগে, গাড়ির জন্য 50 টাকা আর মাথা পিছু 10 টাকা করে। লোদ ফলসের কাছে যাওয়ার জন্য 201টি সিঁড়ি পেরিয়ে যেতে হবে। আমরা লোদ ওয়াটারফলসের কাছে চলে এসেছি, এখানে এন্ট্রি। এখানে এবার সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। সেই দূরে দেখা যাচ্ছে লোদ ওয়াটারফলস, উপর থেকে ঝর্ণা পড়ছে জল। ঝাড়খণ্ডের সবচেয়ে হাইয়েস্ট ওয়াটারফল এটা, সবচেয়ে উঁচু। আমরা অনেকটা উঠে এসেছি ওই রাস্তা দিয়ে।
একটা এরিয়াল ভিউ অলরেডি দিলাম, এরিয়াল ভিউ অফ লোদ ওয়াটারফলস। তো ওপর থেকে তো খুব সুন্দর দেখাচ্ছিল। আগে ব্রিজ ফ্রিজ ছিল না, আমরা ওই নিচটায় গেছিলাম। তো এই লোদ ওয়াটারফলসের কাছে আমরা, ব্রিজ। এদিকে ঝর্ণার জল পড়ছে। তো খুব সুন্দর লাগছে, ঝর্ণার ফোর্স এত যে বলার কথা নয়, প্রচণ্ড জোর। তো আমরা লোদ ওয়াটারফলস দেখে আবার নিচের দিকে নেমে যাচ্ছি এখন। তো আমরা এখন সুগাবাদ ওয়াটারফলসের দিকে যাচ্ছি। মেন রাস্তা ছেড়ে আমাদের এবারে ভেতরে ঢুকতে হচ্ছে, রাস্তা খুবই খারাপ এখানকার। এখানে সুগাবাদ ওয়াটারফলসের এখানে গেট আছে, তো এখানে আমাদের ফ্রি দিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। লোদ ওয়াটারফলস ঘুরে সকাল 10টার সময় রওনা হই সুগাবাঁধ ওয়াটারফলস দেখার জন্য। প্রায় 41.8 কিলোমিটার অতিক্রম করে বেলা 11:10 সুগাবাঁধ ওয়াটারফলসের কাছে এসে পৌঁছালাম। এখানে গাড়ির জন্য 20 টাকা আর মাথা পিছু 10 টাকা করে প্রবেশের জন্য লাগে। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা। এইখানটা হচ্ছে পার্কিং, এখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারও যাবো। জলগুলো গিয়ে গিয়ে যেমন পাথরগুলো ক্ষয়ে গেছে কেমন নিচের দিকে।
আমরা এখন সুদাবাদ ওয়াটারফলস ঘুরে আমরা এবার এগোচ্ছি মিরচাইয়া ওয়াটারফলসের দিকে। আমরা ফাইনালি মিরচাইয়া ওয়াটারফলসের কাছে চলে এসেছি সুদাবাদ ওয়াটারফলস দেখে। তো এইখানে এন্ট্রি ফি আছে কত করে? 3, তো 10 টাকা করে এন্ট্রি ফি। সুগাবাদ ওয়াটারফলস থেকে মিরচাইয়া ওয়াটারফলসের দূরত্ব 22.5 কিলোমিটার। এসে পৌঁছালাম দুপুর 12টা 15 মিনিটে। এখানে গাড়ি রাস্তার ধারে রেখে যেতে হয়। গাড়ির জন্য কোনো টিকিট লাগে না, শুধুমাত্র মাথাপিছু 10 টাকা করে লাগে ফলসের কাছে যাওয়ার জন্য। এখানেও প্রতিদিন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা। একদম পরিষ্কার জল, আর ওইটা হচ্ছে মেন ফলস। ওখান থেকে আবার এটা সেকেন্ড স্টেপ হয়ে এই নিচে এসে জলটা মিশে যাচ্ছে। দুদিক দিয়ে ওঠা যায়, একটা বাঁ দিক দিয়ে একটা ডান দিক দিয়ে এই ওপরে যাওয়া যায়। তো আমরা ডান দিক দিয়ে ওপরে যাব। খুব জোর জলটা আসছে এইখানে ফ্লো হয়ে। চান করতে ইচ্ছা করছে, এত সুন্দর। এই হচ্ছে মিরচাইয়া ওয়াটারফলস, পরিষ্কার জল একদম। আমরা এখন মিরচাইয়া ওয়াটারফলসের কাছে দাঁড়িয়ে আছি। পেছনে মিরচাইয়া ওয়াটারফলস, এখানে চলেছে। মিরচাইয়া ওয়াটারফলস ঘুরে বেতলার দিকে আসার সময় মাঝপথে দুপুরের আহার সেরে নেই।
আমাদের রুমের বুকিং ছিল বেদলা ট্রি হাউসে, দূরত্ব 34.6 কিলোমিটার। প্রথমে ভুল করে বেদলার ন্যাশনাল পার্কের কাছে চলে যাই। ওখানে জানতে পারলাম ট্রি হাউস 5 কিলোমিটার আগে ছেড়ে চলে এসেছি। তারপর ট্রি হাউসে এসে লাগেজ রেখে দুপুর 3:40 রওনা হই পালামৌ ফোর্ট আর পালামৌ লেক ঘোরার জন্য। আর এই হচ্ছে ঘর। এইখানে 3টে ঘর আছে জঙ্গলের মধ্যে। ঠিক জঙ্গলের জাস্ট শুরু হওয়ার আগে। তো এই রুমটায় আমরা আছি। আর এই হচ্ছে আরো দুটো কটেজ মতো। আর এই এখানে ময়ূর আছে। চারখানা, 5খানা, 3টে ময়ূর, 3টে ময়ূরী। আমরা আসতেই পেখম মেলে ধরেছে। তো আমরা হোটেলে চেক ইন করে, হোটেলে মানে ওই ফরেস্ট রেস্ট হাউসে চেক ইন করে আমরা এবার পালামৌ ফোর্ট ঘুরতে এসেছি। তো এই হচ্ছে পালামৌ ফোর্টের গেট। এখান থেকে 4-5 কিলোমিটার। তো আমাদের এখন ওই পালামৌ ফোর্টেই যাচ্ছি দেখতে। এখন বাজে প্রায় 3:45। তো আজকে পালামৌ ফোর্ট আর রিসেপশনেও বেদলা ন্যাশনাল ফরেস্টের রিসেপশন গেটে কথা বলে নিয়েছি কাল সকালবেলা মর্নিংয়ে ট্রিপ করার জন্যে। তো এখানে অ্যাডভান্স বুকিং কিছু হয় না, এলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো আমরা কাল 6টা থেকে 2টো শিফট হয়, মর্নিং শিফট 6টা থেকে 10টা আর ইভিনিং শিফট 2টো থেকে 5টা। তো আমরা কাল মর্নিংয়ে সাফারি করব বেদলা ন্যাশনাল ফরেস্টে 6টা থেকে 10টার শিফটটা। আপনার ক্যামেরার জন্য অ্যাডিশনাল 100 টাকা করে লাগবে, যটা ক্যামেরা হবে তত 100 টাকা। আর আপনার গাড়ি, একজন গাড়ির তেল, গাড়ি ভাড়া, পারমিট এবং একজন ফরেস্ট গার্ড দিয়ে 1200 টাকা। তো আমরা এখন পালামৌ ফোর্ট ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে পালামৌ ফোর্ট। এবার আমরা এসে পৌঁছালাম ওল্ড পালামৌ ফোর্ট। ট্রি হাউস থেকে দূরত্ব 9.3 কিলোমিটার। পালামৌয়ে 2টি ফোর্ট আছে, ওল্ড পালামৌ ফোর্ট আর নিউ পালামৌ ফোর্ট। চিরপ্রধান মেদিনী রায় এবং প্রতাপ রায় মুঘল আমলের শুরুতে দুর্গগুলি তৈরি করেছিলেন। সমতল ভূমিতে মূল দুর্গ বা ওল্ড পালামৌ ফোর্টটি অবস্থিত। দুর্গটির 3 দিকে 3টি প্রধান ফটক ছিল। বর্তমানে দুর্গটির চারিদিকে জঙ্গলে ভর্তি, আর কয়েকটি ফটক ও প্রাচীর ছাড়া কিছুই দেখতে পেলাম না। উপর দিয়ে লাইট দেখা যাচ্ছে।
খুব অবস্থা খারাপ। পুরো জঙ্গল চারিদিকটাই, পেছন দিকে চারিদিকটাই জঙ্গল। আগেও দেখা যাচ্ছে। গুহা মতো আছে, এখানে গুহা আছে। এটা সুড়ঙ্গ, একদম নিচে চলে যাচ্ছে, প্রচুর ডিপ। আমরা আবার উপরে চলে যাচ্ছি।
এটা উপরে যাওয়ার রাস্তা। উঁচু উঁচু সিঁড়ি। এইখান থেকে উপর থেকে পুরো দেখা যায় গেটের কাজটা। মসজিদের মতো গম্বুজ করা আছে। এই ওপরে পালামো ফোর্ট, এই হচ্ছে রাস্তা। তো এটা হচ্ছে ফোর্টেরই পাশে একখানা পুরনো কেল্লা মতোই। রাস্তা খুব একটা ভালো না। পালামো ফোর্টের আগেই অনেকটা উপরে উঠতে হয়, প্রচন্ড খাড়াই। এই রাস্তা উপরে যাচ্ছে, আমরা হাফ মতো এসছি যা মনে হচ্ছে। আর ওটা হচ্ছে ফোর্ট, গাছের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে এটা, ওইখানে বাউন্ডারি। তো আমরা এই ফোর্টটার এই পুরোনো বিল্ডিংটার কাছাকাছি চলে এসেছি। এই গেট, ভেতরে যাওয়া। শুধু পাথর সাজিয়ে এত উঁচু উঁচু পাঁচিল তৈরি করা চুন সুটকি দিয়ে। এই হচ্ছে এই কেল্লাটার দরজা, বিশাল বড়। এই ফোর্ট, পাঁচিল পুরনো। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এইখানটায় যেভাবে সিঁড়ি দিয়ে ঢুকলাম, তার মাথাটা এটা। এই ছাদে উঠে বললাম আমরা, খুব সুন্দর দেখাচ্ছে এখানটা। নতুন কিছু নয়, একই
এটি নিউ পালামৌ ফোর্ট। ওল্ড পালামৌ ফোর্ট থেকে প্রায় 500 মিটার আগে একটি পাহাড়ের উপরে অবস্থিত। নতুন দুর্গটি রাজা মেদিনী রায় নির্মাণ করেছিলেন। ওপরে ওঠার জন্য কোনো সিঁড়ি নেই। এখানেও চারিদিকে জঙ্গল থাকলেও দুর্গের কিছু কিছু অংশ দেখতে পাওয়া যায়। আর দুর্গের ওপর থেকে চারিদিকের দৃশ্য খুবই মনোরম। এইখানটা গম্বুজটা কিরম করে দিয়েছে দেখো। এইখান দিয়ে নদীটা যাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে ওপর থেকে। হ্যাঁ, ওই হচ্ছে ফোর্টটা যেটা আমরা গেছিলাম, ওখান থেকে দেখা যাচ্ছে। ওই তো ওইদিকে চাঁদ মামা উঁকিয়ে দিয়েছে, সূর্য প্রায় অস্তমিত। আমাদের এবার নিচের দিকে যেতে হবে। নিউ পালামৌ ফোর্টের আগে এই রাস্তা ধরেই পালামৌ লেকে যায়। তো আমরা লেকের সামনে, পালামৌতে একটা লেক আছে, তো লেকের সামনে আমরা এসে পৌঁছেছি। এটাই আজকে আমাদের লাস্ট সাইট সিন পালামৌতে। বাহ, ওপর থেকে খুব সুন্দর লাগবে। তো পুরো পানা হয়ে গেছে এখানে, একটা বড় অনেকটাই। সানসেট হয়ে গেছে, এখন বাজে 5:12। লেকটা অনেকটা বড়, কিন্তু পরিষ্কার করা নেই বলে দেখতে খারাপ লাগছে। তো এই ওয়াচ টাওয়ার ওখানে কটেজের মতো, আর এইখান থেকে ভালো ভিউটা দেখা যাচ্ছে পুরো। অন্ধকার হয়ে যাচ্ছে, এবারে আমরা আমাদের ট্রি হাউস বা রেস্ট হাউসের দিকে রওনা দেবো। কালকে আবার ভোরবেলা উঠতে হবে আমাদের, কারণ বেতলা ন্যাশনাল ফরেস্টে আমাদের সাফারি করব, মর্নিং সাফারি। তো সেই জন্যে তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকে তাড়াতাড়ি গিয়ে আমরা, জার্নিটা অনেকটা হয়েছে আমাদের, তো তাড়াতাড়ি হোটেলে গিয়ে আমরা ডিনার করে আজকে রেস্ট নেব। তো আমরা ফাইনালি নিচে নামবো এবং স্টার্ট দেবো হোটেলের দিকে। পালামৌ দুটো ফোর্ট এবং পালামৌ লেক ঘুরে প্রায় 11 কিলোমিটার অতিক্রম করে সন্ধ্যা 5:40 ট্রি হাউসে ফিরে আসি। আগামীকাল আমরা বেতলা ফরেস্টে সাফারি করব, তারপর কেচকি সঙ্গম, পাত্রাতু লেক, পাত্রাতু ভ্যালি এবং রাঁচির রক গার্ডেন ঘুরে রাঁচিতে রাইড স্টে করব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।